রহমান মুক্তি ওরফে ডন মুক্তি, শাকির আহমেদ সুমন ওরফে হকি সুমন এবং গোলাম মোস্তফা কামাল বাপ্পি ওরফে শুটার বাপ্পি। উল্লেখ্য যে গত 29শে ডিসেম্বর 2025 তারিখে আরেক শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ সজীব ইসলাম ওরফে ভাগিনা সজীবকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 3 রাউন্ড গুলি সহ র্যাব 4 আটক করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 4-এর একটি আভিযানিক দল জানতে পারে তারা ঢাকা মহানগরীর শাহ আলী থানাধীন গোড়ার চটবাড়ি বেরিবাদ এলাকায় কতিপয় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছেন। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব 4-এর একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেপ্তার করে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ঢাকা মহানগরীর পল্লবী থানা এলাকায় বসবাস করে এবং তাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে অভিযান পরিচালনা করা হয় এবং সেখানে তাদের দেওয়া তথ্য মতো তাদের দেখানো এবং তাদের বের করে দেওয়া সাপেক্ষে আমরা একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, একটি ম্যাগাজিন এবং 11 রাউন্ড তাজা গুলি লোডের অবস্থায় উদ্ধার করি। তারা আরও জানায় যে উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দিয়ে তারা ঢাকা মহানগরীর মিরপুর, পল্লবী, শাহ আলী, রূপনগর সহ আশেপাশের এলাকায় মানুষের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি সহ নানা ধরনের অপরাধমূলক ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। এছাড়াও একই অভিযানে উক্ত আসামিদের সহিত কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবু ওরফে পিচ্চি বাবুকে ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়। তদন্তে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক সহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে থানাতে হস্তান্তর করা হয়েছে। তো ফরেস্টার গ্রুপের সাথে আমরা যতটুকু জানতে পেরেছি প্রাথমিকভাবে যে এরা ফরেস্টার গ্রুপের সাথে সংশ্লিষ্ট এবং এরা ফরেস্টার গ্রুপের হয়েই কাজ করে। এখন আমরা বাকিটা হয়তো ফার্দার তদন্তের মাধ্যমে বিস্তারিত জানতে পারবো যে এরা আসলে কোন লেভেল পর্যন্ত অথবা কাদের সাথে সম্পৃক্ত হয়ে সরাসরি কাজ করে থাকতে পারে। ফরেস্টার গ্রুপের সাথে এরা সংশ্লিষ্ট, এটা আমরা প্রমাণ পেয়েছি এবং যেটা মনে হচ্ছে ফরেস্টার গ্রুপের যারা সদস্য এরা জড়িত। এদেরকে শীর্ষ সন্ত্রাসী বলা হচ্ছে কারণ এদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা আছে, এদের বিরুদ্ধে মাদক মামলা আছে, মারামারি রকমের বিভিন্ন মামলা আছে এদের বিরুদ্ধে এবং এরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, আপনারা দেখতে পাচ্ছেন বিগত কিছুদিন যাবৎ বা বেশ কয়েক মাস যাবৎ বিভিন্ন জায়গায় চাঁদাবাজির যে ঘটনাগুলো ঘটছে, এই চাঁদাবাজির ঘটনার সাথে তাদের তথ্য মতে তাদের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি প্রাথমিকভাবে তাদের সামনে নির্বাচনকে কেন্দ্র করে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা অথবা যারা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি আছে তাদেরকে হয়রানি করা অথবা তাদের সম্মানহানি করা বলেন অথবা তাদের জীবন নাশ বলেন, এই ধরনের কোনো কিছু যেন তারা করতে না পারে সেই তথ্যের উপর ভিত্তি করে আসলে আমরা তাদেরকে গ্রেফতার করি এবং তাদের কাছে এই ধরনের তথ্য হয়তো ছিল যে তারা হয়তো আরো খারাপ কিছু করতে চায় বা করতে পারে। যদি সংখ্যায় বলি 340 পিস ইয়াবা পেয়েছি তার কাছে এবং পিচ্চি বাবু খুব পরিচিত একটা নাম, আপনার হয়তো এলাকায় জেনে থাকবেন। সে অস্ত্র ব্যবসা সহ মাদক ব্যবসার সাথে সরাসরি জড়িত এবং সে মোটামুটি মাদক নিয়ন্ত্রণই করে ওই এলাকায় বলা চলে। খুব সম্ভবত হয়তো লিডার না হলেও লিডার পর্যায়ের একজন, মানে যারা মানে উপর লেভেলের যারা, তাদের সাথে সরাসরি সে কাজ করে, ওঠা বসা করে। আমরা এখন পর্যন্ত রাজনৈতিক কোনো সম্পৃক্ততা এখন পর্যন্ত আমরা পাইনি, কিন্তু আসলে সত্যি কথা বলতে অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকে না, কিন্তু তারা ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু আমরা প্রাথমিক তদন্তে পাইনি এখন পর্যন্ত।